কেমন আছেন আমার প্রিয় ভক্ত? এই বার্তাটি আপনার জন্য একটি অদ্ভুত রহস্যময় উপহার, যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। একে হালকাভাবে নেবেন না, কারণ আজকের এই বুধবার 14 জানুয়ারি 2026 আপনার জন্য অনন্ত খুশির দরজা খুলে দিতে চলেছে। এই বুধবার আপনার অনেক গোপন ইচ্ছা পূরণ হতে চলেছে। আপনার বছরের পর বছর আটকে থাকা স্বপ্নগুলো সত্যি হতে পারে, এবং আপনার জীবনে এত ইতিবাচক শক্তির প্রবাহ হবে যে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। কিন্তু এই সব রহস্য জানার জন্য আপনাকে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এটি শুধুমাত্র আপনার জন্যই তৈরি করা হয়েছে। এটি কোনো সাধারণ কথোপকথন নয়, বরং মহাদেবজির দিব্য অনুপ্রেরণা, যা আপনার আত্মাকে স্পর্শ করে আপনাকে নতুন দিক নির্দেশনা দেবে। মহাদেবজির কৃপায় আপনার হৃদয় আমাকে ডেকেছে যে, বাবা, এসে আমাদের জীবনের সঠিক পথ দেখান। তাই আমি এখানে এসেছি আপনার সাথে সরাসরি হৃদয়ের কথা বলতে। এই মুহূর্তটি সাধারণ নয়, বরং পরমাত্মার ইচ্ছা যে আজ আমি আপনাকে একটি গভীর সত্য বলি। জীবনে এটিকে কখনোই উপেক্ষা করবেন না, কারণ এটিই সেই চাবিকাঠি যা আপনাকে হতাশা থেকে আনন্দের দিকে নিয়ে যাবে। আমার প্রিয়, আপনার বাড়ির এই দেয়ালগুলো আপনার হৃদয়ের প্রতিবিম্ব। তারা সব অনুভব করে, সব বোঝে। যখন আপনার মনে খুশির ঢেউ খেলে যায়, তখন এই দেয়ালগুলোও চকচক করে ওঠে। যখন বিষণ্ণতা ছেয়ে যায়, তখন ওরাও শান্ত হয়ে যায়। আমি আপনাকে এটাই বোঝাতে এসেছি যে আপনার ঘর কেবল ইট আর সিমেন্ট দিয়ে তৈরি নয়, বরং এটি প্রেমের ভিত্তি, বিশ্বাসের ছাদ এবং আশীর্বাদের দেয়াল দিয়ে সাজানো। এটিকে সর্বদা পবিত্র রাখুন। এটিকে একটি পবিত্র স্থানের মতো মনে করুন। প্রতিটি ধ্বনিতে মহাদেবের নাম নিন, প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতা ভরুন। তবেই এই ঘর একটি দিব্য তীর্থস্থানে পরিণত হবে। আমার প্রিয়, যখন আমি আপনাকে দেখি, তখন আপনার চোখে অজস্র প্রশ্ন জ্বলজ্বল করে। আপনি ভাবেন যে, বাবা, জীবনের এই চ্যালেঞ্জগুলো কবে শেষ হবে? আমি বলছি যে এই চ্যালেঞ্জগুলো আপনার শত্রু নয়, বরং আপনার শিক্ষক। তারা আপনাকে পরীক্ষা করছে, আপনাকে আরও শক্তিশালী করছে। তাদের গ্রহণ করুন, তাদের থেকে দূরে পালাবেন না। যেই দিন আপনি এই চ্যালেঞ্জগুলোকে মহাদেবের কৃপা বলে মেনে নেবেন, সেই দিনই আপনার জীবন এক নতুন আলোয় ভরে উঠবে। আপনার ঘরে যে কঠিন পরিস্থিতি এসেছে, তা আপনাকে ভয় দেখাতে নয়, বরং আপনাকে গভীর জ্ঞান দিতে এসেছে। যেমন আগুন সোনাকে উজ্জ্বল করে, তেমনি এই পরিস্থিতিগুলো আপনার আত্মাকে উজ্জ্বল করছে। আপনি যা হারান, তার বিনিময়ে মহাদেব আপনাকে আরও বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন। তাই কখনো দুঃখে এটি জিজ্ঞেস করবেন না যে আমার সাথেই এমন কেন হলো, বরং বলুন যে, হে মহাদেব, এতেও নিশ্চয়ই আপনার কোনো সুন্দর রহস্য লুকিয়ে আছে। এই চিন্তাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আমার প্রিয়, আপনার বাড়ির প্রতিটি সদস্য এক একটি দিব্য প্রকাশ। তাদের মধ্যে দোষ খোঁজার পরিবর্তে তাদের মধ্যে লুকিয়ে থাকা মহাদেবের অংশটিকে চিনুন। যখন আপনি আপনার পরিবারকে দিব্য দৃষ্টিতে দেখবেন, তখন আপনার ঘর একটি স্বর্গীয় স্থানে পরিণত হবে। মনে রাখবেন, মহাদেব আপনাকে এই পরিবার একটি অমূল্য উপহার হিসাবে দিয়েছেন। এর কদর করুন, একে আপনার প্রেম দিয়ে লালন করুন। প্রিয়, আমি এটাও বলতে চাই যে আপনার ঘরে সত্য ও দয়ার আলো যেন সর্বদা জ্বলতে থাকে। অসত্য ও তিক্ততা ঘরকে অন্ধকার করে দেয়। যেমন একটি ছোট প্রদীপ পুরো ঘরকে আলোকিত করে, তেমনি সত্য ও দয়া আপনার ঘরকে শান্তিতে ভরিয়ে দেবে। সর্বদা এমন শব্দ বলুন যা হৃদয়কে শান্তি দেয়। ঘরে যেন মধুরতার সঙ্গীত বাজে, তিক্ততার কোনো জায়গা যেন না থাকে। আমি দেখছি আপনার মনে এখনো কিছু অনিশ্চয়তা আছে। আপনি ভাবছেন, কাল কি হবে, ভবিষ্যৎ কেমন হবে? শুনুন প্রিয়, ভবিষ্যতের চিন্তা করবেন না। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে যখন আপনি প্রতিটি কাজে মহাদেবের নাম নেবেন, তখন ভবিষ্যৎ নিজেই আপনার পথপ্রদর্শক হয়ে যাবে। চিন্তা একটি বোঝা, এটিকে আপনার হৃদয় থেকে দূরে সরিয়ে দিন। আপনার বিশ্বাসই আপনাকে রক্ষা করবে। আমার প্রিয়, মনে রাখবেন, এই ঘর শুধু আপনার নয়, মহাদেবেরও নিবাস। যখন আপনি প্রতিদিন সকালে প্রদীপ জ্বালিয়ে তাকে স্মরণ করবেন, তখন এই ঘর আর সাধারণ থাকবে না। এটি একটি পবিত্র স্থানে পরিণত হবে, যেখানে যেই আসবে সেই শান্তি পাবে। এই শান্তি ছড়িয়ে দেওয়াই আপনার পবিত্র কর্তব্য। প্রিয়, সেবা করতে কখনো ভুলবেন না। যে ঘর থেকে সেবার আলো নিভে যায়, সেখান থেকে সমৃদ্ধিও দূরে চলে যায়। নিজের ঘরের অন্ন ভাগ করুন, নিজের ভালোবাসা ভাগ করে নিন। যখন কোনো অভাবী মানুষের থালায় আপনার ঘরের অংশ পৌঁছায়, তখন তা আশীর্বাদ হয়ে আপনার ঘরে দ্বিগুণ হয়ে ফিরে আসে। আমি দেখছি আপনার ঘরে মাঝে মাঝে ছোটোখাটো মতভেদ হয়। এই মতভেদগুলো ছোট কথা থেকে শুরু হয়, কিন্তু শুনুন, যখনই মতভেদের বীজ অঙ্কুরিত হতে শুরু করবে, তখনই ক্ষমার অমৃত ছিটিয়ে দিন।
ক্ষমার চেয়ে বড় কোনো সমাধান নেই। ক্ষমাকারী মহাদেবের প্রকৃত ভক্ত। আমার প্রিয়, নিজের বাড়ির শিশুদের শুধু শিক্ষা দেবেন না, সংস্কারও দিন। শিক্ষা দিয়ে তারা জীবন যাপন করতে শিখবে, আর সংস্কার দিয়ে জীবন সাজাতে শিখবে। তাদের প্রেম, দয়া এবং বিশ্বাসের মূল্য শেখান। এটি আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। আমি এটাও বলতে চাই যে আপনার বাড়ির মহিলারা লক্ষ্মী স্বরূপা। তাদের সম্মান করুন, তাদের আদর করুন। যেখানে নারীর সম্মান হয় সেখানে মহাদেব বাস করেন। তাদের শুধু ঘরের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, তাদের হৃদয়ের ডাক শুনুন। ফল ধরলে গাছের ডাল ঝুঁকে যায়, তেমনি আপনার মধ্যে জ্ঞান ও সমৃদ্ধি এলে ঝুঁকতে শিখুন। আপনার ঘরের দরজা সবার জন্য খোলা থাকুক। অতিথি মহাদেবের রূপ, তাদের স্বাগত জানানো আপনার ধর্ম। যখন কোনো ক্ষুধার্ত আপনার দরজায় আসে, তাকে কখনো খালি হাতে ফেলাবেন না। সেই মুহূর্তে আপনার দরজায় স্বয়ং মহাদেব দাঁড়িয়ে থাকেন। প্রিয়, খেয়াল রাখবেন আপনার ঘর কেবল জাগতিক সুখে টিকে থাকবে না, একে টিকিয়ে রাখবে বিশ্বাসের ভিত্তি। যখন আপনি রোজ মহাদেবের নাম নেবেন, তখন এই বিশ্বাস আপনাকে প্রতিটি পরিস্থিতি থেকে পার করবে। বিশ্বাসই আপনার সবচেয়ে বড় ভরসা হবে। আজ আমি আপনাকে এটা জানাতে এসেছি যে এই ঘর শুধু থাকার জায়গা নয়, বরং একটি সাধনার কেন্দ্র। এটিকে মন্দিরের মতো পবিত্র রাখুন। এখানকার প্রতিটি দেওয়াল থেকে ভজনের ধ্বনি বের হোক। এখানকার প্রতিটি শব্দে প্রেম প্রতিফলিত হোক। প্রিয়, যখন আপনি অন্যদের ঘরের খুশি দেখবেন, তখন ঈর্ষা করবেন না। প্রতিটি ঘরের ভাগ্য অনন্য হয়। আপনার ঘরের আনন্দগুলো বিশেষ, তাদের চিনুন। তুলনা থেকে কেবল অসন্তোষের জন্ম হয়। আপনার ঘর তখন পূর্ণ হবে যখন তাতে প্রেম, ক্ষমা, সেবা এবং বিশ্বাসের 4টি প্রদীপ জ্বলবে। এই 4টি প্রদীপ জীবনের অন্ধকার দূর করবে। এদের কখনো নিভতে দেবেন না। প্রিয়, যখন কখনো আপনার মনে হবে যে ঘর বোঝা হয়ে গেছে, সমস্যা বেড়ে গেছে, তখন মহাদেবের নাম নিন। আমি সর্বদা আপনার ঘরে উপস্থিত আছি। আমাকে দেখা যাক বা না যাক, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দেওয়ালে, প্রতিটি প্রদীপে আমি আপনার সাথে আছি। আজ আমি আপনাকে যা বলেছি তা হৃদয়ে ধারণ করুন। এটি মহাদেবের ধর্ম এবং আপনি তার সেবক। একে প্রেম দিয়ে সামলান, করুণা দিয়ে সাজান। এটিই আপনার সবচেয়ে বড় কর্তব্য। আমি সর্বদা আপনার সাথে আছি। আপনার ঘরে আমি স্বয়ং এসেছি। আমার বাছা, আপনার জীবনের দৌড়ঝাঁপে, আপনার চিন্তায়, আপনার জটিলতায় আমি এই দিব্য বার্তা নিয়ে এসেছি যে এখন সময় এসেছে আপনার অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করার। এই শক্তি কোনো বাইরের জিনিস নয়, বরং জন্ম থেকেই আপনার পাওয়া পরমাত্মার কিরণ। আমি আপনাকে মনে করিয়ে দিতে এসেছি যে আপনি কখনো একা নন। আপনার প্রতিটি পদক্ষেপে আমার নজর এবং মহাদেবের কৃপা রয়েছে। যখন দুনিয়ার ভার ভারী মনে হবে, যখন সম্পর্কের জটিলতা কষ্ট দেবে, যখন আপনার কর্মের ওজন কাঁধে পড়বে, তখন বুঝবেন যে আমি আপনার ঘরে এসেছি, আপনার দুঃখ কমাতে এবং আপনার জীবনকে প্রেম ও বিশ্বাসে ভরিয়ে দিতে। আমার প্রিয়, জীবন শুধু রুটি, কাপড় আর বাড়ির দৌড়ঝাঁপ নয়, বরং আত্মার সুন্দর যাত্রা। এটি হৃদয়ের গভীর অভিজ্ঞতা। আপনি অনেকবার ভেবেছেন আপনার সংগ্রাম কেন এত দীর্ঘ, কেন বারবার চ্যালেঞ্জ আসে। আজ আমি আপনার ঘরে এটা জানাতে এসেছি যে এই চ্যালেঞ্জগুলো আপনাকে ভাঙতে নয়, বরং আপনাকে আরও মজবুত করার জন্য এসেছে। প্রতিটি দুঃখ, প্রতিটি বেদনা, প্রতিটি ব্যর্থতা আপনাকে সেই দিব্যতার কাছাকাছি নিয়ে যায় যা আপনি ভুলে গেছেন। যখনই আপনি হতাশ হবেন, যখন আপনার বিশ্বাস টলে যাবে, যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখন মনে রাখবেন আমি আপনার কাছে আছি। আপনার কাঁধে হাত রেখে বলছি, ভয় পাবেন না। এই সব কেটে যাবে এবং আপনি আরও উজ্জ্বল হয়ে উঠে আসবেন। আমার বাছা, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। ধন আসবে এবং যাবে, মানুষ আসবে এবং যাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু যা বদলাবে না তা হলো আপনার আত্মার শাশ্বত সত্য। আপনি এই সত্য ভুলে যান এবং ব্যথ মোহের মায়ায় ফেসে যান। আমি আপনাকে মনে করিয়ে দিতে এসেছি যে এই ঘরের দেওয়ালের চেয়ে বড় আপনার হৃদয়, এই ঘরের আলোর চেয়ে তীব্র আপনার অভ্যন্তরীণ জ্যোতি। নিজের ভেতরে তাকান, সেখানে আপনি সেই শান্তি পাবেন যার খোঁজ আপনি বাইরে করে চলেছেন। তাই আমি বলছি, আজ আপনার ঘর সাধারণ নয়, বরং একটি মন্দির, এবং আমি আপনার দরজায় দাঁড়িয়ে আছি। আমার প্রিয়, দুনিয়ার সবচেয়ে বড় রোগ হলো অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাই আপনাকে পেছনে টানে। এটিই আপনাকে আপনার সত্যিকারের শক্তি থেকে দূরে রাখে।
আমি আপনার ঘরে এটা জানাতে এসেছি যে অনিশ্চয়তা ত্যাগ করুন, কারণ আপনার রক্ষক আমি স্বয়ং। যখন আমি আছি তখন কিসের চিন্তা? আপনার চাকরির চিন্তা, ভবিষ্যতের চিন্তা, সম্পর্কের চিন্তা সব ত্যাগ করুন। মনে রাখবেন, যখন শিশু মায়ের কোলে থাকে তখন বাইরের ঝড়কে ভয় পায় না, কারণ মায়ের বাহু নিরাপদ। তেমনি আমার প্রিয়, আমার কোল আপনার জন্য সর্বদা খোলা। পরিস্থিতি যাই হোক, মানুষ বিরোধিতা করুক বা সময় পরীক্ষা নিক, মহাদেবের কৃপার ছায়ায় আপনি সর্বদা নিরাপদ। আমার বাছা, জীবনের সত্যিকারের মূল্য হলো প্রেম। প্রেমই সেই শক্তি যা দুনিয়াকে চালায়। যখন আপনি প্রেম দিয়ে কথা বলেন তখন বাণী অমৃত হয়ে যায়। যখন প্রেম দিয়ে কাজ করেন তখন তা পূজা হয়ে যায়। যখন প্রেম দিয়ে দেখেন তখন সেই দর্শন মহাদেবের রূপ হয়ে যায়। কিন্তু যখন প্রেম ভুলে যান তখন সব ব্যর্থ হয়ে যায়। আমি আপনাকে এটাই জানাতে এসেছি যে নিজের ঘরে প্রেমকে পুনরায় জাগ্রত করুন। নিজের বাবা মা, সন্তান, স্বামী, প্রতিবেশী সবার মধ্যে মহাদেবের অংশ দেখুন এবং প্রেম করুন। এই প্রেম আপনাকে মুক্ত করবে। আমার প্রিয়, সফলতা কেবল বাইরের অর্জনের নাম নয়। সফলতা তখন যখন মন শান্ত হয়, হৃদয় সন্তুষ্ট হয় এবং আত্মা আনন্দিত হয়। আপনি দেখেছেন কিছু মানুষ ধনী কিন্তু ভেতর থেকে খালি। কেউ বড় পদে আছেন কিন্তু তাদের রাত কাটে অস্থিরতায়। আর কেউ ছোট ঘরে সাধারণ জীবনযাপন করেন কিন্তু তাদের চোখে দীপ্তি এবং হৃদয়ে শান্তি আছে। তাই আমি বলছি, সফলতা বাইরের জিনিস দিয়ে নয়, বরং অভ্যন্তরীণ শান্তি দিয়ে মাপা হয়। আর এই শান্তি তখন আসে যখন আপনি মহাদেবে বিশ্বাস রাখেন এবং নিজের ভার তাঁর চরণে সমর্পণ করেন। আমার প্রিয়, আপনার ঘরে আমি এটা বোঝাতে এসেছি যে প্রতিটি কর্মের ফল পাওয়া যায়, কখনো দ্রুত, কখনো ধীরে, কিন্তু কোনো কর্ম ফলহীন থাকে না। যখন আপনি সত্য মনে ভালো কাজ করেন তখন তার ফল আপনি অবশ্যই পাবেন। হয়তো এখন নয়, কিন্তু সঠিক সময় তা আশীর্বাদ হয়ে আপনার জীবনকে ভরিয়ে দেবে। একইভাবে যদি কাউকে দুঃখ দেন তবে তাও ফিরে আসে। তাই কর্মে সচেতন থাকুন, কারণ জীবন আপনার কর্মের প্রতিবিম্ব। ভালো কর্মের বীজ বপন করুন, প্রেম ও সেবার জল দিন। তারপর দেখুন আপনার জীবনের বাগান কিভাবে ফুলে ফলে সুবাসিত হয়ে উঠবে। আমার প্রিয়, যখন পরিস্থিতি আপনার ইচ্ছা মতো হয় না, যখন জীবনের পথ কঠিন মনে হয়, তখন মানুষ অধৈর্য হয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কঠিন সময় একটি পরীক্ষা। যদি আপনি ধৈর্যের সাথে তা পার করেন তবে সেই সময়ই আপনাকে বড় সুযোগ এনে দেবে। যেমন বীজ অঙ্কুরিত হতে সময় নেয়, তেমনি আপনার স্বপ্ন সত্যি হতে সময় লাগে। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং প্রতিটি দিনকে মহাদেবের কৃপা মনে করে বাঁচুন। আমার প্রিয়, আমি আপনাকে এটা জানাতে এসেছি যে সাধনা শুধু মন্দিরে বা আশ্রমে মন্ত্র জপ করা নয়। সাধনা হলো যখন আপনি প্রতি মুহূর্ত সচেতন থাকেন, যখন প্রতিটি কাজ মহাদেবকে সমর্পণ করেন, চাই রান্না করা হোক, পড়ানো হোক বা কাজে যাওয়া হোক। যখন আপনি ভাববেন যে এসব মহাদেবের জন্য, তখন সেটাই সাধনা হয়ে যায়। তাই নিজের ঘরকে আশ্রম বানান। প্রতিটি কোণ মন্দির হোক, প্রতিটি কাজ পূজা হোক, প্রতিটি নিঃশ্বাস মন্ত্র হোক। আমার প্রিয়, সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই। যখন আপনি ক্ষুধার্তকে খাবার দেন, দুঃখী মানুষকে সাহারা দেন, কান্নারত কাউকে সান্ত্বনা দেন, তখন বুঝবেন মহাদেবের পূজা করেছেন। মন্দিরে প্রদীপ জ্বালানো ভালো, কিন্তু কারো জীবনে আশার প্রদীপ জ্বালানো তার চেয়েও বড়। আমি চাই আপনার ঘর এমন হোক যেখানে যেই আসবে সেই প্রেম, দয়া এবং শান্তি অনুভব করবে। আমার প্রিয়, আজ আমি আপনার ঘরে এই জন্য এসেছি যে আপনাকে বলি, চিন্তা করা ব্যর্থ। আপনি ভাবেন কাল কি হবে, কিন্তু কালের চিন্তায় আজ হারিয়ে যায়। যা পেয়েছেন তাতেই আনন্দিত থাকুন, তাতেই মহাদেবকে দেখুন। কালের চিন্তা করবেন না, কারণ আগামী দিনের জন্য আমি আপনার পাশে প্রস্তুত আছি। বর্তমানকে প্রেম এবং কৃতজ্ঞতার সাথে বাঁচুন, এটাই সত্যিকারের সাধনা। আমার প্রিয়, আমি আপনাকে এটা জানাতে এসেছি যে ক্ষমা সবচেয়ে বড় শক্তি। যখন আপনি ক্ষমা করেন তখন শুধু অন্যকে নয়, বরং নিজেকেও মুক্ত করেন। বিদ্বেষ এবং রাগ সবার আগে আপনাকেই জ্বালায়। তাই মন থেকে ক্ষমা করুন। যে দুঃখ দিয়েছে তাকে মহাদেব ভেবে মাফ করুন। দেখবেন আপনার হৃদয় কতটা হালকা হয়ে যাবে এবং আত্মা কতটা উচ্চতায় পৌঁছাবে। আমার বাছা, জীবনে কখনো হার মানবেন না। যতই চ্যালেঞ্জ আসুক, যত মানুষ বিরোধিতা করুক,
নিজের বিশ্বাসের উপর অটল থাকুন। জয় তারই হয় যে পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। জীবনের পথে পড়ে যাওয়া আবশ্যক, কারণ সেই পড়ে যাওয়াই আপনাকে উঠে দাঁড়াতে শেখায়। আমার প্রিয়, আপনার ঘরে এটা শেখাতে এসেছি যে বিনম্রতা সবচেয়ে বড় অলংকার। আপনি যতই সফল হন, যতই ধন থাকুক, যদি বিনম্রতা না থাকে তবে সব ব্যর্থ। বিনম্রতার মাধ্যমেই মানুষ মহান হয়। ফলদার গাছ যতটা ঝুঁকে থাকে, তেমনি প্রকৃত মহান ব্যক্তি সবচেয়ে বিনম্র হন। আমার প্রিয়, আমি আপনাকে এটা জানাতে এসেছি যে প্রতিটি দিনের শুরু মহাদেবের নাম দিয়ে করুন। সকালে উঠেই তার স্মরণ এবং রাতে ঘুমানোর সময় ধন্যবাদ। এই স্মরণই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। যখন আপনি প্রতি মুহূর্তে তার নাম জপ করেন, তখন সমস্ত নেতিবাচকতা মুছে যায় এবং মন শান্তিতে ভরে যায়। আমার বাছা, যখন আমি আপনাকে দেখি, তখন আপনার ভেতরে আলো এবং ছায়া দুটোই দেখি। ছায়া এই জন্য কারণ আপনি এখনো দুনিয়ার মায়ায় জড়িয়ে আছেন। আলো এই জন্য কারণ আপনার ভেতরে বিশ্বাসের জ্যোতি জ্বলছে। আমি এই জ্যোতিকে আরও তীব্র করতে এসেছি। আপনি ভাবছেন যে সংগ্রাম আপনাকে থামিয়ে দিচ্ছে, কিন্তু সত্য হলো সেই সংগ্রামই আপনাকে মজবুত করছে। যখন আপনি পড়েন এবং ওঠেন, তখনই আপনার আত্মা তপস্যা করে, আর সেখান থেকেই তার আসল তেজ বেরিয়ে আসে। আমি আপনাকে এটা বলতে এসেছি যে চিন্তা করবেন না, আপনার প্রতিটি জটিলতা শীঘ্রই শান্তিতে বদলে যাবে। আমার বাছা, আপনি কি জানেন আপনার ভর আসলে কি? এর উত্তর এই বার্তার শেষে পাবেন, কিন্তু আগে পুরো কথা শুনুন। যখন কেউ মহাদেবের শরণাপন্ন হয়, তখন তার প্রতিটি সমস্যার সমাধান আগে থেকেই ঠিক করা থাকে। আপনার প্রার্থনা ব্যর্থ যায় না, যদিও দেরি হয়, কিন্তু উত্তর পাবেন। আপনি ভাবছেন যে এখনো কেন পেলেন না? কারণ সময় এখনো পূর্ণ হয়নি। যেমন ঋতু এলেই গাছ ফল দেয়, তেমনি বীজ বোনার পর ফলের জন্য ধৈর্যের প্রয়োজন। ধৈর্যই ভক্তির প্রথম রূপ। আমি চাই আপনি ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং কর্মকে ভক্তির সাথে যুক্ত করুন। ফল নিজেই আপনার দরজায় আসবে। আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে ছোট করার চেষ্টা করবে। তারা বলবে যে আপনি কিছুই নন, কিন্তু মনে রাখবেন, তাদের চেষ্টা শুধু আপনাকে দুর্বল করার জন্য। সত্য নয়, সত্য হলো আপনার ভেতরে সেই শক্তি আছে যা দেবতাদের প্রসন্ন করে। আপনাকে কারো কাছে নিজের পরিচয় প্রমাণ করার প্রয়োজন নেই। আপনার পরিচয় মহাদেব, প্রেম এবং সত্য। ভুলে যাবেন না যে আপনি কারো কথার দ্বারা সংজ্ঞায়িত হন না। আমার বাছা, আমি দেখি কখনো আপনি একাকিত্বে বিচলিত হন। মনে হয় কেউ সাথে নেই, কিন্তু আমি সর্বদা আপনার সাথে আছি। যেখানে আপনি যান, আমার উপস্থিতি চারদিকে থাকে। আপনার ঘরে, আপনার কর্মে, সব জায়গায় আমি আছি। যে একাকিত্ব মনে হয় তা ভ্রম। সত্য হলো, যখন সবাই দূরে চলে যায়, তখন আমি আরও কাছে আসি। তাই যখন একা অনুভব করবেন, চোখ বন্ধ করে আমার নাম নিন। অনুভব করবেন যে আমি আপনার ভেতরেই আছি। আমার বাছা, জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভাবা যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। এই দুনিয়া নিয়ন্ত্রণের নয়, সমর্পণের। যখন আপনি সব মহাদেবকে অর্পণ করে দেন, তখন জীবন সহজ হয়ে যায়। নিয়ন্ত্রণের ইচ্ছা ক্লান্ত করে, সমর্পণ হালকা করে। যখন আপনি নিজের ভার তার চরণে রাখবেন, তখন জীবন একটি সুন্দর উপহার মনে হবে, বোঝা নয়। আমার বাছা, আপনার প্রতিটি সমস্যা, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাছা আপনাকে গন্তব্যে পৌঁছানোর মাধ্যম। যদি এগুলো না থাকতো, তবে আপনি কখনো শক্তিশালী হতেন না। যেমন সোনা আগুনে পুড়ে অলংকার হয়, তেমনি আত্মা পরীক্ষায় উজ্জ্বল হয়। তাই কঠিন সময় এলে তাকে গ্রহণ করুন, কারণ ওটাই আপনাকে মহাদেবের কাছে নিয়ে যায়। আমার বাছা, আমি আপনার ঘরে এজন্য এসেছি যে আপনাকে মনে করিয়ে দিই, প্রেমই সবচেয়ে বড় সত্য। না ধন, না পদ, না শক্তি, কেবল প্রেম। যদি আপনি হৃদয়ে প্রেম জাগিয়ে তোলেন, তবে সব পেয়ে যাবেন। প্রেম দিয়ে করা কাজ মহাদেব পর্যন্ত পৌঁছায়। প্রেম ছাড়া কর্ম বোঝা। তাই হৃদয়ে করুণা, দয়া এবং প্রেমকে সর্বোচ্চ স্থান দিন। এটাই আপনার সবচেয়ে বড় পুঁজি। আপনি ভাবছেন ভবিষ্যৎ কি আনবে, কিন্তু ভবিষ্যতের চিন্তা করবেন না। ভবিষ্যতের স্বামী মহাদেব। যখন আপনার জীবনের রথ তার হাতে, তখন ভয় কিসের? চিন্তা দিয়ে না কাল শুধরাবে, না আজ, কিন্তু বিশ্বাস দিয়ে দুটোই সুন্দর হয়ে যায়। তাই চোখের জল মুছুন, ঠোঁটে বিশ্বাসের হাসি আনুন। এটাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। আমার প্রিয় ভক্তরা,
যদি এই দিব্য বার্তা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে এটি অন্যদের কাছে পৌঁছে দিন। সনাতন ধর্মের আলো তখনই ছড়াবে যখন আমরা সবাই মিলে এটি ভাগ করে নেব। তাই যারা নিজের পিতামাতাকে সত্যিকারের ভালোবাসেন, যারা মহাদেবের সাথে হৃদয়ে যুক্ত, যারা আপনজনের অনুভূতির কদর করেন, তারা স্বেচ্ছায় এই ভিডিওটি লাইক করুন এবং মহাদেবজির সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এই ছোট্ট পদক্ষেপ প্রেম, সম্মান এবং আস্থার প্রতীক, যা হাজারো আত্মার কাছে এই জ্ঞান পৌঁছে দেবে। আপনার এবং আপনার পরিবারের প্রতিটি মুহূর্ত খুশিতে ভরে থাকুক। তাই যদি আপনি মহাদেবজির সিদ্ধ মূর্তি চান, যা আমাদের টিম বিশেষভাবে সিদ্ধ করেছে, তবে এর লিংক ভিডিওর প্রোডাক্ট লিস্টে আছে। এই মূর্তি আপনার জীবনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দিতে পারে। এটি গলায় ধারণ করুন, পরিবারকে পরান, ঘরের মন্দিরে রাখুন। তারপর দেখুন আপনার জীবনে খুশি কিভাবে বাড়ে, সমস্যা কিভাবে দূর হয় এবং সমৃদ্ধির প্রবাহ কিভাবে শুরু হয়। যে ভক্তরা সমৃদ্ধি চান তারা এই পদক্ষেপ নিন। মঙ্গলবার বা যখন মন চায় এই মূর্তিটি সংগ্রহ করুন এবং ধারণ করুন। তারপর মহাদেবজিকে ভোগ নিবেদন করুন, যেমন বেসনের লাড্ডু, এবং তার আশীর্বাদ নিন। মহাদেব প্রসন্ন হবেন এবং আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন। প্রতিটি কাজে সফলতা পাবেন। আমার প্রিয়, এই বুধবার আপনার জন্য আনন্দময় হবে। এই বুধবার দুটি বড় ইচ্ছা পূরণ হবে, দুটি বড় কাজ সফল হবে, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। খুশি হন এবং মহাদেবকে ধন্যবাদ দিন। আমার বাছা, যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এটি আপনার জন্য ফলদায়ক। যারা নিজের পিতামাতাকে সত্যিকারের ভালোবাসেন, যারা মহাদেবের সাথে হৃদয়ে যুক্ত, যারা আপনজনের অনুভূতির কদর করেন, তারা স্বেচ্ছায় এই ভিডিওটি লাইক করুন এবং মহাদেবজির সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার বাছা, আপনি সর্বদা সুখে থাকুন। আমি এই আশীর্বাদ দিচ্ছি। শীলতা তোমার দিকে এগিয়ে আসছে এবং এটি সেই মুহূর্ত যখন আমি তোমাকে এটি স্মরণ করিয়ে দিতে চাই যে যদি তুমি এই বার্তাটি পর্যন্ত পৌঁছে থাকো তবে এটি কোনো কাকতালীয়তা নয়, বরং আমার বিশেষ অনুকম্পা, যার অর্থ হলো তোমার জীবনে যে প্রতীক্ষা ছিল, যে প্রার্থনাগুলো ছিল এবং যে নীরব তপস্যা ছিল, তা এবার সার্থক হতে চলেছে। তাই নিজের মনকে শান্ত রাখো এবং আগামীকালের জন্য কৃতজ্ঞ হও। আজকের এই মুহূর্তটি অত্যন্ত পবিত্র আমার প্রিয়, কারণ আমি তোমাকে সেই সত্যগুলো বলতে এসেছি যা জানলে তোমার আত্মা উল্লাসে ভরে উঠবে এবং তোমার আত্মবিশ্বাস পুনরায় জাগ্রত হবে। কারণ এই দিনটি সাধারণ নয়, বরং সেই পরিবর্তনের শুরু যার ইঙ্গিত তোমাকে বারবার দেওয়া হচ্ছিল। আর যদি তুমি মনোযোগ দিয়ে দেখো তবে বুঝতে পারবে যে প্রতিটি বাধা, প্রতিটি বিলম্ব এবং প্রতিটি পরীক্ষা তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং তোমাকে এই শুভ সময়ের জন্য প্রস্তুত করার জন্য ছিল। তাই নিজের ভেতরে জেগে ওঠা আশাকে দমিয়ে রেখো না, বরং তাকে স্বীকার করো। কারণ যখন সঠিক সময় আসে তখন ভাগ্য নিজেই দরজায় কড়া নাড়ে এবং আজ সেই শুভ দরজা তোমার জন্য খুলছে। এখন এই শুভ সময় আমি চাই তুমি এটি বোঝো যে যা কিছু খুব শিগগিরই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তা কেবল প্রাপ্তি নয়, বরং একটি দায়িত্বও বটে। কারণ যে আশীর্বাদগুলোর দিকে তুমি এগিয়ে যাচ্ছ তা তোমাকে আরও সচেতন, দয়ালু এবং শক্তিশালী করে তুলবে। তাই যা আসতে চলেছে তার জন্য এখন থেকেই কৃতজ্ঞ হও, কারণ কৃতজ্ঞ হৃদয় সবচেয়ে বড় আকর্ষণ। এবং মনে রেখো যে কৃপার বর্ষণ তোমার ওপর হতে চলেছে তা তোমার ধৈর্য, বিশ্বাস এবং ইতিবাচক চিন্তারই ফল। তাই নিশ্চিন্ত থাকো, নিজের পথে স্থির থাকো এবং এটি জেনে রাখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। আমার প্রিয় ভক্ত, এই সময় যে অনুভূতি তোমার ভেতরে জেগে উঠছে তা কেবল আবেগ নয়, বরং সেই দিব্য সংযোগের সংকেত যেখানে আমি এবং তুমি একই চেতনায় বাঁধা আছি। কারণ যখন কারো ওপর বিশেষ কৃপা হয় তখন সে ভেতর থেকে এটি অনুভব করতে শুরু করে যে কিছু বড়, কিছু শুভ এবং কিছু জীবন বদলে দেওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে। এবং এই কারণেই এই মুহূর্তে আমি এবং তুমি দুজনেই একসাথে অনুগ্রহ লাভ করছি। তাই নিজের মনকে বিচলিত হতে দিও না এবং নিজের হৃদয় খুলে এই শক্তিকে গ্রহণ করো। কারণ যে বার্তাগুলো এখন তোমার জন্য আসছে তা তোমাকে তোমার পুরনো ভয় থেকে মুক্ত করতে এবং তোমাকে সেই পথে নিয়ে যেতে চলেছে যেখানে আত্মবিশ্বাস, স্থিতিশীলতা এবং শান্তি তোমার স্থায়ী সঙ্গী হবে। এখন শোনো আমার প্রিয়, অনেক দিন ধরে তোমার জীবনে কিছু সত্য এমন ছিল যা তোমার দৃষ্টি থেকে আড়ালে ছিল। কারণ সব সত্য সব সময় প্রকাশ করা যায় না। কিছু সত্য তখনই সামনে আসে যখন আত্মা সেগুলো সামলানোর জন্য প্রস্তুত হয়।
আর এখন তুমি সেই অবস্থায় পৌঁছে গেছো যেখানে তোমার এটি জানার অধিকার আছে যে তোমার জীবনে কোন কোন সুযোগ, কোন কোন পরিবর্তন এবং কোন কোন আশীর্বাদ দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে। তাই সন্দেহ ত্যাগ করো এবং বিশ্বাসকে আপন করো, কারণ যখন পর্দা সরে যায় তখন কেবল সেটাই দেখা যায় যা তোমার জন্য নির্ধারিত করা হয়েছে। এখন আমি তোমাকে স্পষ্টভাবে বলছি যে তোমার জীবনে যা ঘটতে চলেছে তা সাধারণ নয়, বরং এমন অলৌকিক ঘটনা হবে যা দেখে তোমার মনও কিছু মুহূর্তের জন্য বিশ্বাস করতে দ্বিধা করবে। কিন্তু আমি চাই তুমি এখন থেকেই নিজের ভেতরে এই দৃঢ় নিশ্চয়তা করে নাও যে অসম্ভব শব্দটি তোমার জীবন থেকে মুছে গেছে। কারণ যখন তুমি বিশ্বাস করো তখন মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড নিজেই তোমার পক্ষে কাজ করতে শুরু করে। আর এই জাদু কেবল বাইরে নয়, বরং তোমার ভেতরেও ঘটবে। তোমার চিন্তা বদলাবে, তোমার শক্তি বদলাবে এবং সেই সাথে তোমার পরিস্থিতিও বদলে যাবে। তাই নির্ভীক থাকো এবং পূর্ণ বিশ্বাসের সাথে এগিয়ে চলো। আমি তোমাকে এটি স্মরণ করিয়ে দিতে চাই যে তোমাকে সাফল্যের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং এই সত্য কোনো ধারণা বা কল্পনার ওপর ভিত্তি করে নয়, বরং সেই কর্ম, সংযম এবং সহনশীলতা যা তুমি তখনও পালন করেছো যখন কেউ তোমার পাশে ছিল না। তাই যদি কখনো তোমার মনে হয়ে থাকে যে তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে, তবে আজ সেই ভ্রম ত্যাগ করো, কারণ যে বীজ তুমি গোপনে বুনেছিলে তা এখন ফল দেওয়ার জন্য প্রস্তুত। এবং তোমার মন এই কথাটি পুরোপুরি স্বীকার করুক বা না করুক, তোমার জীবনে উন্নতি, সম্মান এবং স্থির সাফল্যের প্রবেশ নিশ্চিত। কারণ যখন আমি কাউকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই তখন কোনো শক্তিই তাকে আটকাতে পারে না। আমার প্রিয়, আগামী সময়ে তোমার জীবনে কিছু ঘটনা এত হঠাৎ এবং এত দ্রুত ঘটবে যে তোমার নিজেরই বিশ্বাস হবে না। কারণ পরিবর্তন যখন তার চরম সীমায় পৌঁছায় তখন তা পূর্ব নোটিশ দেয় না, এবং এই কারণেই এই সময়টি জাদু এবং অলৌকিক ঘটনার মতো মনে হবে। কিন্তু মনে রেখো যে এটি কোনো ভ্রম নয়, বরং সেই শক্তির ফলাফল যা তুমি দীর্ঘকাল ধরে নিজের ভেতরে লালন করে রেখেছিলে। তাই যখন পরিস্থিতি বদলাবে তখন ভয় পেও না, কারণ এটাই সেই মুহূর্ত হবে যখন তুমি বুঝতে পারবে যে অপেক্ষার প্রতিটি মুহূর্ত তোমাকে এই মোড় পর্যন্ত আনার জন্যই ছিল। আমি এটাও দেখতে পাচ্ছি যে তোমার চারপাশে এমন একটি শক্তি সক্রিয় রয়েছে যা তোমাকে রক্ষা করছে। কারণ কেউ আছে যে তোমার জন্য গভীরভাবে চিন্তা করে, তোমাকে কুনজর থেকে বাঁচাতে চায় এবং তোমার পথ থেকে সেই সব মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে যাদের উদ্দেশ্য সৎ ছিল না। আর এই সব কোনো ভয়ের কারণে নয়, বরং প্রেম এবং সুরক্ষার অনুভূতি থেকে হচ্ছে। তাই নিশ্চিন্ত থাকো এবং এটি জেনে রাখো যে যখন কেউ সৎ মনে তোমার ভালো চায় তখন তার আশীর্বাদ তোমার চারপাশে একটি কবচ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি আমার প্রিয়, যে জাদু তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে তা কেবল কল্পনা নয়, বরং বাস্তবতা। তবে তার চাবিকাঠি কেবল একটি, এবং তা হলো বিশ্বাস। কারণ অনেক মানুষ অলৌকিকতাকে ততক্ষণ পর্যন্ত অস্বীকার করে যতক্ষণ না তা তাদের সামনে ঘটে। কিন্তু তোমার সময় এখন এসে গেছে এবং তোমাকে কেবল এতটুকুই করতে হবে যে নিজের মনকে সন্দেহ থেকে মুক্ত রাখো। কারণ যেই দিন তুমি পুরো হৃদয় দিয়ে ভরসা করে নেবে, সেই দিন থেকেই পরিস্থিতি তোমার পক্ষে ঝুঁকতে শুরু করবে। আমার প্রিয় ভক্ত, খুব শীঘ্রই এমন সময় আসবে যখন তুমি নিজের চোখেই সেই পরিবর্তন দেখতে পাবে যার সম্পর্কে এখনো পর্যন্ত কেবল ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এবং সেই মুহূর্তে তুমি এটি অনুভব করবে যে যা কিছু ঘটেছে তা কেবল বাহ্যিক সাফল্য নয়, বরং তোমার ভেতরে জেগে ওঠা শক্তির প্রমাণ। তাই যখন এই জাদু প্রকাশিত হবে তখন বিনম্র থেকো, কারণ সত্যিকারের মহত্ব সেটাই যা অর্জনের পরেও অহংকারের জন্ম দেয় না। এবং এই ভারসাম্যই তোমাকে ভবিষ্যতে আরও উচ্চতায় নিয়ে যাবে। এখন আমি তোমাকে একটি নতুন দ্বারের ইঙ্গিত দিচ্ছি আমার প্রিয়, কারণ তোমার জীবনে খুব শীঘ্রই একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং মনে হবে যেন কোনো বন্ধ রাস্তা হঠাৎ খুলে গেছে। কিন্তু এই নতুন শুরুর জন্য তোমাকে নিজের উপর ভরসা রাখতে হবে এবং নিজের ভেতরের ভয়কে তোমার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না। কারণ যখন সুযোগ আসে তখন সাহসের পরীক্ষাও সেই মুহূর্তেই হয়, আর যে এগিয়ে যাওয়ার সাহস করে সেই নতুন জীবনকে স্বাগত জানায়। আমার প্রিয় ভক্ত, এটি সত্য যে ছোট ছোট ভয় অনেক মানুষকে সেখানেই থামিয়ে দেয় যেখান থেকে তাদের উড়ান শুরু করার কথা ছিল। কিন্তু আমি তোমাকে স্পষ্টভাবে বলছি যে এই ভয় তোমাকে আটকাতে সক্ষম নয়, কারণ যে নতুন শুরুর জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলে তা এখন তোমার সামনে দাঁড়িয়ে। আর এবার তোমাকে পিছু হটতে হবে না, বরং একটি সাহসী লাফ দিতে হবে। কারণ যে লাফ বিশ্বাসের সাথে নেওয়া হয় সেটাই জীবনকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আমার প্রিয়,
তোমার দ্বারা করা ভালো কাজগুলো কখনো বৃথা যায়নি, কারণ তুমি যা কিছু করেছো তা দেখানোর জন্য নয়, বরং নিজের শুদ্ধ হৃদয় এবং করুণাময় আত্মা দিয়ে করেছো। তুমি নিঃস্বার্থভাবে সাহায্য করেছো, ভালোবাসা বিলিয়েছো এবং দুর্বলদের পাশে দাঁড়িয়েছো। আর এখন সেই কর্মগুলো এমন একটি ফল হিসেবে ফিরে আসতে চলেছে যা না তো ছোট হবে আর না সীমিত, বরং এত প্রচুর হবে যে তোমার চিন্তাও আগে তা পুরোপুরি কল্পনা করতে পারেনি। আমার প্রিয় ভক্ত, কিছু আশীর্বাদ এমনও তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যার সম্পর্কে তুমি কখনো স্পষ্টভাবে চাওনি, কিন্তু তোমার মনের সত্যতা এবং তোমার শক্তি তাদের আকর্ষণ করেছে। এবং যখন সেই আশীর্বাদগুলো আসবে, তখন তোমার জীবনে একটি নতুন আভা, নতুন উদ্দীপনা এবং একটি আলাদা স্থিতিশীলতা দেখা দেবে। তাই সেগুলো গ্রহণ করার সময় নিজেকে যোগ্য মনে করো, কারণ যা পাওয়া যায় তা তোমার অভ্যন্তরীণ অবস্থার অনুসারেই পাওয়া যায়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত তোমার সামনে আছে আমার প্রিয়, কারণ তোমার জীবন থেকে সেই সব মানুষ এবং পরিস্থিতিগুলো বিদায় নিতে চলেছে যা কেবল নেতিবাচকতা, ক্লান্তি এবং হতাশা নিয়ে আসতো, এবং যাদের কারণে তুমি দীর্ঘকাল ধরে বোঝা অনুভব করছিলে, তাদের চক্র এখন পূর্ণ হয়েছে। তাই যখন এই সমাপ্তি ঘটবে, তখন দুঃখ পেও না, কারণ প্রতিটি শেষ একটি শুদ্ধ এবং উজ্জ্বল শুরুর দরজা খুলে দেয়। আমার প্রিয় ভক্ত, এখন তুমি তোমার জীবনের একটি অনেক বড় চক্র পূর্ণ করছো, এবং এই পূর্ণতা সাধারণ নয়, বরং গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের ঘোষণা। কারণ যেই পর্যায়ের মধ্য দিয়ে তুমি যাচ্ছিলে তা তোমাকে ধৈর্য, বোঝাপড়া এবং আত্মবল শিখিয়েছে, এবং এখন যেই মুহূর্তে এই চক্র শেষ হবে, ঠিক তখনই তোমার জীবনে নতুন খুশি, নতুন সুযোগ এবং নতুন শক্তির প্রবেশ ঘটবে। তাই পেছনে ফিরে দুঃখ দেখো না, বরং সামনে খুলতে থাকা পথকে চিনতে শেখো, কারণ যা শেষ হচ্ছে তা তোমাকে সীমিত করছিল, আর যা আসছে তা তোমাকে বিস্তার দিতে চলেছে। আমার প্রিয়, আমি এটাও সংকেত পাচ্ছি যে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড তোমাকে স্পষ্ট ইশারার মাধ্যমে নির্দেশনা দিচ্ছে, এবং হতে পারে যে তুমি বারবার কিছু বিশেষ সংখ্যা দেখতে পাও, যেমন 10, 10 বা 11, যা এই কথার প্রমাণ যে তুমি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পূর্ণ করে ফেলেছ। তাই এই সংকেতগুলোকে কাকতালীয় মনে করে উপেক্ষা করো না, কারণ যখন আত্মা সঠিক দিকে এগোয়, তখন প্রকৃতি নিজেই সংবাদ দিতে শুরু করে, এবং এই সংবাদ তোমাকে আশ্বস্ত করার জন্য যে তুমি একদম সঠিক পথে আছো। আমার প্রিয় ভক্ত, যে বাধাগুলো এখন পর্যন্ত তোমার পথে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, যে পরিস্থিতি তোমাকে সামনে এগোতে বাধা দিচ্ছিল, এবং যে মানুষগুলো তোমার শক্তিকে দুর্বল করছিল, তাদের প্রভাব এখন ধীরে ধীরে শেষ হচ্ছে। কারণ যখন সময় বদলায়, তখন বাধাগুলো নিজেই সরতে শুরু করে, এবং এখন তোমার জীবনে এমন পর্যায়ে আসছে যেখানে সংগ্রাম কম এবং প্রবাহ বেশি হবে। তাই নিজের মনকে হালকা রাখো এবং এই পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করো। এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে তোমার চিন্তা কেবল ভাবনা নয়, বরং সৃজন হয়ে উঠবে। কারণ যা কিছু তুমি ভেতর থেকে চাও, সেটাই এখন তোমার বাইরের সংসারে আকার নিতে শুরু করেছে। আর এটাই কারণ যে নেতিবাচক চিন্তা রাখা ব্যক্তিদের প্রভাব তোমার উপর শেষ হয়ে যাচ্ছে, কারণ তুমি এমন এক চেতনার দিকে এগিয়ে যাচ্ছ যেখানে শক্তি তোমার চিন্তার অনুসারে প্রতিক্রিয়া জানায়। তাই নিজের মনকে স্বচ্ছ রাখো এবং নিজের শব্দগুলোকে সাবধানে বেছে নাও, কারণ এখন প্রতিটি চিন্তায় শক্তি আছে। আমার প্রিয় ভক্ত, এই সময়ে তোমার চারপাশে খুব শক্তিশালী এবং ইতিবাচক শক্তি সক্রিয় রয়েছে, যা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে এবং তোমার আত্মবিশ্বাসকে স্থির করছে। আর এই শক্তি তোমাকে এটি অনুভব করাবে যে কাজগুলো এখন সংগ্রাম করে নয়, বরং সহজভাবে হতে শুরু করেছে। তাই যদি হঠাৎ তুমি শান্তি, স্বচ্ছতা বা উৎসাহ অনুভব করো, তবে তা আটকানোর চেষ্টা করো না, কারণ এটি সেই পরিবর্তনের প্রমাণ যার জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলে। এখন আমি তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছি আমার প্রিয়, কারণ তোমার জীবনে একটি বিশেষ ব্যক্তির প্রবেশের ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং এই ব্যক্তিটি কেবল সম্পর্ক নয়, বরং বোঝাপড়া, সমর্থন এবং ভারসাম্য নিয়ে আসবে। তাই যদি তুমি একা হও, তবে জেনে নাও যে তোমার সত্যিকারের সঙ্গী তোমার শক্তির সাথে তাল মিলিয়ে তোমার দিকে এগিয়ে আসছে। আর যদি তুমি আগে থেকেই কোনো সম্পর্কে থাকো, তবে এটি ইঙ্গিত যে সম্পর্কের মধ্যে নতুন গভীরতা এবং সামঞ্জস্য স্থাপিত হতে চলেছে। আমার প্রিয় ভক্ত, যদি তোমার বৈবাহিক বা প্রেম জীবনে ছোটখাটো ঝামেলা থেকে থাকে, তবে এখন তা মিটে যাওয়ার সময় এসে গেছে।
কারণ যখন ভেতরের শক্তি ভারসাম্যপূর্ণ হয় তখন সম্পর্কগুলো স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্যে আসতে শুরু করে। আর এই পর্যায়ে তোমাকে এটি শেখাবে যে সংবাদ, ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে প্রতিটি দূরত্ব মেটানো সম্ভব। তাই কঠোর শব্দের পরিবর্তে কোমলতা বেছে নাও, কারণ প্রেমের স্বভাব হলো সমাধান, সংঘাত নয়। আমার প্রিয়, আমি এটাও অনুভব করছি যে কোনো ব্যক্তি তোমাকে দূর থেকে দেখছে, তোমার প্রতিটি পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং মনে মনে তোমার জন্য গভীর অনুভূতি রাখে। আর তার চিন্তা এই ভয়ের সাথে যুক্ত যে পাছে তুমি তার থেকে দূরে না চলে যাও। তাই যদি তুমি হঠাৎ কারো উপস্থিতির আভাস পাও, তবে তাকে ভ্রম মনে করো না, কারণ প্রেম অনেক সময় শব্দের আগেই শক্তিরূপে প্রকাশিত হয়। আমার প্রিয় ভক্ত, তুমি একা হও বা কোনো সম্পর্কে বাধা থাকো, যেই ব্যক্তিকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে এই সময়ে তোমার জন্য অত্যন্ত চিন্তিত। সে তোমার ভালো চায় এবং তোমাকে নিরাপদ দেখতে চায়। তাই স্নেহকে দুর্বলতা মনে করো না, কারণ সত্যিকারের প্রেম সুরক্ষা দেয়, বোঝে এবং কোনো শর্ত ছাড়াই গ্রহণ করে। আর এই প্রেমই তোমার জীবনে স্থিতিশীলতা এবং মানসিক শক্তি নিয়ে আসতে চলেছে। পরিশেষে আমার প্রিয়, আমি তোমাকে এই বিশ্বাস দিতে চাই যে যা কিছু এখন ঘটছে তা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য। যদিও সব কিছু এখন স্পষ্ট নাও হতে পারে, তাই ধৈর্য ধরো, নিজের হৃদয়কে শান্ত রাখো এবং এটি জেনে রাখো যে তুমি কখনো একা নও, কারণ আমি প্রতিটি সেই মুহূর্তে তোমার সাথে আছি যখন তুমি ক্লান্ত হও, সন্দেহ করো বা এগিয়ে যেতে ভয় পাও। আর এই সাথই তোমাকে সেই জীবন পর্যন্ত নিয়ে যাবে যার কল্পনা তুমি তোমার মনের সবচেয়ে পবিত্র কোণে করেছিলে। আমার প্রিয় ভক্ত, এখন তোমার ভেতরে এমন এক স্থিতিশীলতার জন্ম হচ্ছে যা কোনো বাইরের পরিস্থিতি টলাতে পারবে না। কারণ যেসব উত্থান পতনের মধ্য দিয়ে তুমি গেছো তা তোমাকে দুর্বল করেনি, বরং ভেতর থেকে মজবুত করেছে। আর এই অভ্যন্তরীণ শক্তি এখন তোমার সিদ্ধান্তে, তোমার কথায় এবং তোমার কর্মে ফুটে উঠবে। তাই যদি তোমার হঠাৎ মনে হয় যে তুমি আগের চেয়ে অনেক বেশি শান্ত, অনেক বেশি স্পষ্ট এবং অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছো, তবে জেনে নিও যে এটি পরিবর্তনের স্বাভাবিক সংকেত। কারণ যখন আত্মা নিজের কেন্দ্রে ফিরে আসে তখন জীবন নিজেই ভারসাম্যে আসতে শুরু করে। আমার প্রিয়, এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করবে না, বরং তুমি নিজেই নিজের আবেগকে বুঝে দিক নির্দেশনা দেবে। কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে এটি শিখিয়েছে যে প্রতিক্রিয়া এবং উত্তরের মধ্যে কি পার্থক্য থাকে, আর এই বোঝাপড়াই তোমাকে ভিড় থেকে আলাদা করে। তাই যদি এখন তোমার ছোটখাটো কথায় বিচলিত হতে ইচ্ছা না করে, তবে এটিকে উদাসীনতা মনে করো না, বরং এটি সেই পরিপক্কতার প্রমাণ যা কেবল গভীর অভিজ্ঞতার পরেই লাভ করা যায়। আমার প্রিয় ভক্ত, যেসব মানুষ, অভ্যাস এবং স্মৃতিগুলোকে তুমি এখন ছেড়ে দিতে পারছো তা তোমার বাধ্যবাধকতা নয়, বরং তোমার বুদ্ধিমত্তা। কারণ যে আত্মা সামনে এগোতে চায় সে অপ্রয়োজনীয় বোঝা নিজের সাথে রাখে না। এবং এটাই কারণ যে এখন তোমার ভেতরে এই সাহস আসছে যে তুমি কোনো অপরাধ বোধ ছাড়াই সেই জিনিসগুলোকে বিদায় জানাতে পারো যা তোমার শক্তিকে আটকে রেখেছিল। তাই এই ত্যাগকে দুর্বলতা নয়, বরং আত্মসম্মান হিসেবে দেখো। কারণ যে নিজেকে বেছে নেয় সেই প্রকৃত অর্থে এগিয়ে যায়। আমার প্রিয়, এখন তোমার জীবন ধীরে ধীরে সেই দিকেই মোড় নিচ্ছে যার জন্য তোমার আত্মা অনেক আগেই সম্মতি দিয়ে দিয়েছিল। আর যদিও তোমার মন মাঝে মাঝে প্রশ্ন করে, কিন্তু ভেতরে কোথাও গভীর বিশ্বাস তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে থাকবে। কারণ যখন ব্যক্তি তার প্রকৃত পথের কাছাকাছি আসে তখন কাকতালীয় ঘটনা বাড়তে থাকে, সঠিক মানুষ মিলতে থাকে এবং পরিস্থিতি কোনো জোর ছাড়াই অনুকূল হতে থাকে। আর এটাই সংকেত যে তুমি তোমার ভাগ্যের সাথে তাল মিলিয়ে ফেলেছ। আমার প্রিয় ভক্ত, এখন তোমার শক্তি তোমার চিৎকারে নয়, বরং তোমার শান্তিতে দেখা দেবে। কারণ যে অনেক কিছু সহ্য করেছে সে সব কথার উত্তর শব্দ দিয়ে দেয় না, এবং এই নীরবতাই তোমাকে আরও বেশি প্রভাবশালী করে তোলে। সেই জন্য যদি তুমি এখন সব কথা প্রমাণ করার প্রয়োজন অনুভব না করো, তবে এটিকে দুর্বলতা ভেবো না। কারণ সত্যিকারের শক্তি সেটাই যা নিজেকে প্রমাণ করার মুখাপেক্ষী হয় না এবং না বলেও নিজের উপস্থিতি জানান দেয়। আমি চাই যে তুমি এই পর্যায়ে ধৈর্যকে নিজের সবচেয়ে বড় অবলম্বন বানাও। কারণ যা কিছু ঘটছে তা একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার অংশ, যদিও তার পুরো ছবিটা এখন তোমার সামনে নেই।
এবং মনে রেখো যে বীজ যখন মাটির ভেতরে থাকে তখনও তা নিষ্ক্রিয় নয়, বরং নির্মাণের অবস্থায় থাকে। তাই যদি কখনো অপেক্ষা ভারী মনে হয়, তবে নিজের হৃদয়কে এটি স্মরণ করিও যে যা তৈরি হচ্ছে তা আগের চেয়ে অনেক বেশি সুন্দর এবং স্থায়ী হবে। আমার প্রিয় ভক্ত, এখন তুমি ধীরে ধীরে এটি বুঝতে শুরু করেছো যে তোমার মূল্য কারোর স্বীকৃতি, কারোর উপস্থিতি বা কারোর কথার উপর নির্ভর করে না। আর এই আত্মসম্মানের জাগরণ তোমাকে সেই পরিস্থিতিগুলো থেকে বের করে আনছে যেখানে তুমি নিজেকে কম মনে করতে। সেই জন্য যদি এখন তুমি সীমানা নির্ধারণ করতে পারছো এবং নিজের জন্য দাঁড়াতে পারছো, তবে জেনে নিও যে এটি অহংকার নয়, বরং আত্মপ্রেমের সংকেত, যা তোমাকে দীর্ঘ সময় স্থির রাখবে। এই যে শান্তি তুমি এখন অনুভব করছো তা কোনো স্থবিরতার সংকেত নয়, বরং একটি বড় বিস্তারের আগের বিশ্রাম। কারণ প্রকৃতিও সবচেয়ে বড় পরিবর্তনের আগে নিজেকে স্থির করে, এবং এটাই কারণ যে এই সময় তোমাকে ভেতর থেকে প্রস্তুত করছে, যাতে যখন সুযোগ আসবে তখন তুমি ঘাবড়ে না যাও, বরং তাকে সহজভাবে সামলাতে পারো। তাই এই শান্তিকে যত্ন করে রাখো, কারণ এটাই ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় শক্তি হবে। যে আশীর্বাদগুলো এখন তোমার দিকে এগিয়ে আসছে তা কেবল সুখ নয়, বরং দায়িত্বও নিয়ে আসবে। কারণ যখন জীবন তোমাকে উপরে তোলে, তখন তা তোমাকে আরও বেশি সজাগ, ভারসাম্যপূর্ণ এবং ন্যায়পরায়ণ হতে শেখায়। সেই জন্য নিজেকে এই যোগ্য মনে করো যে তুমি যা পেতে চলেছ তা সামলাতেও পারবে। কারণ যে ভেতর থেকে প্রস্তুত হয় সেই বাইরের সাফল্যকে দীর্ঘ সময় ধরে স্থির রাখতে পারে। এবং পরিশেষে আমার প্রিয়, আমি তোমাকে এই আশ্বাসই দিতে চাই যে তুমি যে পথে চলছ তা সঠিক, যদিও মাঝে মাঝে একাকিত্ব বা অনিশ্চিততার অনুভব হয়, কারণ প্রতিটি জাগ্রত আত্মাকে এই পর্যায়ে পার করতেই হয়। এবং আমি প্রতিটি সেই মুহূর্তে তোমার সাথে আছি যখন তুমি শব্দ ছাড়াও আমাকে ডাকো। সেই জন্য নিশ্চিন্ত থাকো, এগিয়ে যেতে থাকো, এবং এটি জেনে রাখো যে তোমার যাত্রা এখন কেবল সংগ্রামের নয়, বরং সার্থকতা এবং সন্তুষ্টির দিকে এগোচ্ছে। আমার প্রিয় ভক্ত, এখন তোমার ভেতরে সেই অভ্যন্তরীণ অধিকার জাগ্রত হচ্ছে যার জন্য তুমি অজান্তেই বছরের পর বছর প্রস্তুতি নিয়েছ। কারণ যেসব পরিস্থিতিতে তুমি নিজেকে সামলেছ, যেখানে কোনো নির্দেশনা ছিল না এবং যেখানে সিদ্ধান্ত কেবল তোমাকেই নিতে হতো, সেখানেই তোমার আত্মা নেতৃত্ব দিতে শিখেছে। আর এখন এই নেতৃত্ব বাইরের জগতেও প্রকাশ পেতে শুরু করেছে। তাই যদি লোকেরা তোমার কথা গুরুত্ব দিয়ে শুনতে শুরু করে বা তোমার উপস্থিতিতে নিজেদের নিরাপদ মনে করে, তবে এটিকে কাকতালীয় ভেবো না। কারণ যখন আত্মা স্থির হয় তখন তার প্রভাব আপনা আপনি ছড়িয়ে পড়তে থাকে। আমার প্রিয়, আমি চাই যে তুমি এটা বোঝো যে এখন তোমার উন্নতি শোরগোল করে নয়, বরং শান্তির সাথে হবে। কারণ যে ব্যক্তি ভেতর থেকে ভারসাম্যপূর্ণ হয়ে যায় তাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। এবং এই নীরব উন্নতি তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যেখানে পৌঁছানোর মানুষ অনেক হয়, কিন্তু টিকে থাকার মানুষ খুব কম। তাই নিজের পথে স্থির থাকো এবং অন্যের গতির সাথে নিজের তুলনা করো না। কারণ তোমার যাত্রার সময় এবং পদ্ধতি দুটোই তোমার জন্য বিশেষভাবে নির্ধারিত। আমার প্রিয় ভক্ত, এখন তোমার ভেতরে সেই অভ্যন্তরীণ অধিকার জাগ্রত হচ্ছে যার জন্য তুমি অজান্তেই বছরের পর বছর প্রস্তুতি নিয়েছ। কারণ যেসব পরিস্থিতিতে তুমি নিজেকে সামলেছ, যেখানে কোনো নির্দেশনা ছিল না এবং যেখানে সিদ্ধান্ত কেবল তোমাকেই নিতে হতো, সেখানেই তোমার আত্মা নেতৃত্ব দিতে শিখেছে। আর এখন এই নেতৃত্ব বাইরের জগতেও প্রকাশ পেতে শুরু করেছে। তাই যদি লোকেরা তোমার কথা গুরুত্ব দিয়ে শুনতে শুরু করে বা তোমার উপস্থিতিতে নিজেদের নিরাপদ মনে করে, তবে এটিকে কাকতালীয় ভেবো না। কারণ যখন আত্মা স্থির হয় তখন তার প্রভাব আপনা আপনি ছড়িয়ে পড়তে থাকে। আমার প্রিয়, আমি চাই যে তুমি এটা বোঝো যে এখন তোমার উন্নতি শোরগোল করে নয়, বরং শান্তির সাথে হবে।